ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এই ঈদের আমেজ বরবাদ হয়ে যায় কয়েক সেকেন্ডের দুর্ঘটনায়। হ্যাঁ, বলছি ঈদ যাত্রার সড়ক দুর্ঘটনার কথা। বছর ঈদ আসলেই আশঙ্কাজনক হারে বাড়ে দুর্ঘটনার রোগী। একসাথে এত লোকের যাতায়াতে দুর্ঘটনাও ঘটে বেশি। ঈদুল আজহায় এবার সারা দেশে 277টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব ঈদে গত বছরের তুলনায় বেড়েছে ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যান দুর্ঘটনা। গত বছর প্রথম আলোতে বলা হয়েছে মারা গেছে প্রায় ৩০০ এর বেশি জন। বিবিসিতে বলা হয়েছে মারা গেছে ৪০০ এর বেশি জন। সামান্য ঈদের আনন্দ উপভোগ করতে যদি এতজন মানুষকে দিতে হয় প্রাণ বিসর্জন, তাহলে ঈদের আনন্দ না করাই তো ভালো। দুর্ঘটনা শেষে ড্রাইভারকে আটক করা হয়, কিংবা বাসটিকে সিলগালা করে দেয়া হয়, অথবা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। আর তাতে কি যে ব্যক্তিটা মারা গেছে সে কি পুনরায় জীবিত হয়ে আসে? কখনোই না, হওয়া সম্ভব নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাটি আজও প্রমাণিত। এদেশের ড্রাইভারদের একটি সমস্যা, আইন মানার কোনো শপথ নেই। কিভাবে ওভারটেক করা যায় সেটাই তাদের প্রধান লক্ষ্য। জেব্রা ক্রসিংয়ের সামনে রেড লাইট জ্বলার পরেও তাদের টনক নড়ে না, অতিক্রম করে যান তার উপর দিয়ে। তাদের এই কর্মকাণ্ডের ভুক্তভোগী হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র সাধারণ জনগণ। তাদের তো নিজেদের জীবনেরই মায়া নেই। যদি থাকতো কখনোই পারতো না অসাবধানে গাড়ি চালিয়ে হাজার হাজার মানুষকে মৃত্যুর কূপে পরিণত করতে। তাই আসুন সবাই সচেতন হই। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে।